বসে বইমেলায় পেয়ে গেলাম বিখ্যাত নায়ক শাহরুখ খান ও সালমান শাহকে। কি অবাক হলেন তো? আসলে বাস্তবে নয়, এভাবেই শিল্পী রং তুলিতে আঁকা হচ্ছে কত সুন্দর সুন্দর জীবন্ত ছবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আমারও লোভ হলো ছবি এঁকে নেওয়ার। কিন্তু তৎক্ষণাৎ আমার ব্যাচেলার পকেট বলে উঠলো, 1200 টাকা দিয়ে ছবি আঁকার মুরুদ আছে তো। যাক, কি আর করার। তাই আরো কয়েকজন আর্টিস্ট ছিলেন, তাদের আঁকা রমণীগুলোর ছবি দেখতেছিলাম। হঠাৎ পিছন থেকে কয়েকজন রমণী দৌড়ে এলো। ভয় পেয়ে আমিও মজা স্টলের দিকে দৌড় দিলাম। ব্রেক মেরে একটু সামনে তাকিয়ে দেখি মিস্টার নুডলস। খেতে গিয়ে দেখি 1 মিনিটেই ঝটপট খেতে মিটবে, কিন্তু আমি তো আরো বেশি সময় নিয়ে খেতাম। তাই চলে আসলাম। পাশে এক আপু চুরুর স্টল সাজিয়েছে, কিন্তু কিনতে গিয়ে মনে পড়লো আমার তো গার্লফ্রেন্ড নেই। তাই মাথা গরম করে গেলাম আইসক্রিম খেতে। কিন্তু আপু মনিরা দেখি মডেলিং করে, তাই দেরি না করে তথ্য কেন্দ্রের দিকে এগিয়ে গেলাম। এই তথ্য কেন্দ্রে নাকি মেলাতে আসা গার্লফ্রেন্ড হারিয়ে গেলে সন্ধান দেওয়া হয়। কিছুক্ষণ পরেই দুইজন হুজুরকে দেখলাম তথ্য দিতে এলো। জানি না বাবু কিসের তথ্য। আমি আর দেরি না করেই চলে গেলাম মাওলা ব্রাদার্সে। সেখান থেকে একটু এগিয়ে যেতে দেখলাম তিনজন ভাই গুরুত্বপূর্ণ মিটিং করছেন। বিষয়বস্তু কি হতে পারে? ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে আপাত দলে ফেরানো যায়, অথবা অন্য কি টপিক হতে পারে? আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ওনাদের ঠিক পিছনেই আবার একাপা কোমরে হাত দিয়ে বই দেখছেন। একটু ডানে ঘুরতে দেখলাম প্রিয়জন প্রকাশনী। এক পা এগিয়ে গিয়ে 2 পা পিছনে গেলাম, কারণ বিশেষ কোনো প্রিয়জন নেই। তাই এই স্টলে আর গেলাম না। সামনে এগিয়ে যেতে দেখলাম শব্দ প্রকাশনীতে কয়েকজন রমণী শব্দ করে গল্প গুজব করছে। তাই হয়তো এই প্রকাশনীর নাম শব্দ কথা প্রকাশনী। কি চলবে বইমেলার এমন অদ্ভুত গল্প? আপনারা পছন্দ করলে দ্বিতীয় পার্ট আসবে শীঘ্রই।